অন্যান্য দিনে তো আমার ঘুম ভাঙতেই যায় না, কিন্তু আজ অনেক তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে গেছে এবং আজকে একটা স্পেশাল জায়গায় যাব। আর কোথায় যাব সেগুলোই আজকে শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় তোমাদের দোলা আপু অনেক ভালো আছে। আর আমি যেহেতু বাইরে যাবো, একটি সুন্দর ড্রেস না পরলে কি হয়, তার জন্য আমি ড্রেস সিলেক্ট করে নিলাম। আর এখানে ভোর 4:30 বাজছিল, অনেক অন্ধকার। তারপরে এখানে আমি সুন্দর মতন আমার পছন্দের ড্রেসটি পরে আমি রেডি হয়ে যাই। যেহেতু আমরা ঢাকায় যাব, এই জন্য আমি জাস্ট একটা সিম্পল ড্রেস পরেছি, কোনো গর্জিয়াস ড্রেস পরি নাই। কারণ আমাদের গাড়িতে আমরা যাব এবং গাড়িতে যাইতে 4.5 ঘন্টা কি 5 ঘন্টা সময় লাগবে। আর রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে তো শেষ। এখন তোমরা ভাবতে পারো, দোলা আপু তুমি কি কোনো কাজে যাচ্ছ বা ঘুরতে যাচ্ছ? আসলে আমি ঘুরতে যাচ্ছি না, মেনলি আমাদের কিছু কাজ আছে, এর জন্য যাচ্ছি। আর আম্মু আমাদেরকে বলেছে শপিং করে দিবে, এই জিনিসটি তো কখনোই হাতছাড়া করা যাবে না। শপিং তো আমাদের লাগবেই। আর হ্যাঁ, তোমাদের মাহফুজ ভাইও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। আমার ভাই তো বুঝতেই পারছিল না সে শার্ট পরবে কিংবা গেঞ্জি পরবে, তো এখানে মাহফুজ মূলত তাকে শার্ট আর গেঞ্জি দুটাই বের করে দিচ্ছিল। মাহফুজ এখানে দুইটা শার্ট ভাইয়াকে বের করে দিয়েছে এবং বলছে ভাই আপনার এই দুইটার মধ্যে যেটা ভালো লাগবে আপনি সেটাই পরবেন। তো এরা তো এদিকে রেডি হচ্ছে, আর আমার বান্ধবী সকাল সকাল এখানে আটা ময়দা মেখে একদম রেডি হয়ে যাক না কেন, কোনো রকম মেকআপ ছাড়া যাবে না আমার বান্ধবীর। সবকিছু তার মেকআপ করতেই হবে, এটা হচ্ছে আমাদের মেকআপ সুন্দরী আপা। আর এদিকে তো আমার ভাই আগেই বললাম সে কোনটা পরবে ডিসিশন নিতে না পেরে একবার করে খুলতেছে একটা শার্ট আর একটা পরতেছে। আমরা যেহেতু বেশি দিনের জন্য যাব না, তাই কোকে বাসাতেই রেখে যাচ্ছি। আজকে যে কালকেই চলে আসবো, এই জন্য কোকে মূলত বাসায় রেখে যাওয়া। আর এইদিকে আমি সুন্দর মতন জুতা পরে রেডি হয়ে গেছি, আর ভাইয়া এইদিকে কবিতরকে খাবার খাইতে দিচ্ছিল। আর এইদিকেও কিন্তু সেম, মাহফুজ কোন ড্রেসটি নিয়ে যাবে, যেহেতু একটা করে ড্রেস নিয়ে যেতে হবে সেটা সে বুঝতে পারছিল না। আমি বললাম যে এটি নাও, পরে সে সেটাই নিয়েছে যেটা নিতে বলেছিলাম। আর এদিকে আমার আম্মুর একটা সিগারেট কথা বলি, আমার আম্মু যেখানেই যাক না কেন তার জন্য সোফার বালিশগুলো নিতে হয়। আর আমার আম্মুর যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে এবং আমারও আছে, এর জন্য 2টা বালিশ নিয়ে নিই, 2 মা আমি যাতে ঘুমাতে পারি এর জন্য। ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। আর তোমাদেরকে দেখায় সকালের ভিউটা কত সুন্দর লাগে। আমরা যেহেতু ভোর 5টার দিকে আমরা ঘুমিয়ে থাকি, এর জন্য এই ভিউটা কিন্তু আমরা দেখতে পাই না। এখানে আমরা দোয়া কালমা পড়ে রওনা দিই। সকাল সকাল কিন্তু বেশ ভালোই লাগছিল সবাই মিলে একসাথে। তখনও কিন্তু ভোরের আলো ফুটেনি, যখন আমরা রওনা দিই তখনও কিন্তু প্রায় হালকা হালকা অন্ধকারই ছিল। তারপরে এখানে ভোরের আলো ফুটছে, প্রায় সাদা হয়ে গেছে আকাশ, কিন্তু সূর্য মামা কিন্তু এখন উঠেই নাই। যেহেতু আমরা ঢাকায় যাওয়ার ব্লগ করতেছি, রাজশাহী টু ঢাকা, এর জন্য তোমরা শুধু রাস্তার ভিউ দেখতে পাবে। আর এইদিকে কিন্তু আমি ঘুমানোর জন্য পুরোপুরি প্রস্তুত, কারণ সবার আগে আমি উঠছি ভোরে এবং সবাইকে আমি ডেকে তুলেছিলাম। আমি এক ঘুম দিয়ে নাটোর চলে যাই এবং সেখানে গিয়ে নাস্তার জন্য ব্রেক নিই। সেখানে গিয়ে আমরা হালকা